তুলতেছে। তবে কখনো গাড়ি থামাই কিনা, এই যে এটা কোন দেশের নিয়ম আমি জানি না আসলে। সো এখনকার যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে ওমা 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 গাছ কাটতেছে। যাই হোক, আচ্ছা এই যে জিনিসটা আমি হচ্ছে মূলত এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আসলে সব হুজুররা মাদ্রাসা থেকে টাকা তুলতেছে, হুজুররা মাদ্রাসা থেকে টাকা তুলতেছে। এখন কথা হচ্ছে কি, লাইক মাঝ রোড তো আমি থামি নাই, নাহলে আমি ওনাদেরকে কিছু কথা জিজ্ঞেস করতাম যে এইভাবে রোডে গাড়ি আটকানোর পারমিশন তাদেরকে কে দিছে। আমি জাস্ট এতটুকু জানতে চাই। হয়তো বা তারা মাদ্রাসার ফান্ড বা এই কোনো কিছু হচ্ছে, কোনো কিছুর জন্য হয়তো বা টাকা চাচ্ছে, সেটা আলাদা হিসাব, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো অবশ্যই ইনশাল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে যে এইভাবে মাঝ রোডে গাড়ি আটকানোর পারমিশন তাদের কে দেয়? লাইক একটা সাধারণ পুলিশেরও তো লাইক মানে পুলিশ না, মানে যাই হোক কোনো রিজন ছাড়া কারো গাড়ি আটকানোর তো পারমিশন তাদের থাকার কথা না। আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে যে লাইক প্রতিটা গাড়ি থামাচ্ছে এভাবে, এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ, মসজিদে ফান্ড হলে তারা হয়তো বা মাইক নিয়ে বসতে পারে, রাস্তার সাইডে বসতে পারে, কিন্তু গাড়ি এভাবে আটকানো রাইট কে দিছে আমি এটা বুঝলাম না। যদি কেউ এইসব বিষয়ে যাই না থাকেন অবশ্যই জানাবেন। আমার জাস্ট এটা কৌতূহলবশত ভিডিওটা করা, হয়তো বা আমি একটু কম জানি, বা আমি হয়তো বা ঠিক বলতেছি যে লাইক এভাবে গাড়ি আটকানো রাইট তো তাদের নাই। ঘুরে নিয়ে যাচ্ছে, কতটা রিক্সে, একটা সুতা খুলে বললে জীবন শেষ। আবার এই যে আবার আপনারা দেখেন গাড়িটা থামায় কিভাবে, দেখছেন? দৌড়া দৌড়ে থামা থামে, লাইক এইভাবে কখনো গাড়ি থামায় কিনা? এই যে এটা কোন দেশের সিস্টেম আমাকে একটু বলেন, যে একটা রানিং গাড়িকে এভাবে তারা থামাচ্ছে। আসলে আমি একটা জিনিস বুঝি না, এটা কোন দেশের নিয়ম আমি জানি না আসলে। তাও একবারে পুলিশ ফাঁড়ির সামনে, লাইক এমন হয়েছে যে এখানে পুলিশ ফাঁড়ি থেকে একবারে সাথে এই কাহিনী চলতেছে, বাট এগুলো দেখার কেউ নাই। লাইক এইভাবে টাকা উঠাই কিনা আমি জানি না আসলে। মাঝে জাস্ট এটাই বলবো যে আসলে এগুলোর পারমিট তাদেরকে কে দিছে আমি জানি না, বাট এটা বিশাল বড় একটা অন্যায়। কারণ যে গাড়ি চালায়, যে ড্রাইভ করে, সেই আমার কথাটার ভ্যালু বুঝতে পারবে যে লাইক কেন কথাগুলো বললাম। আমি অনগোয়িং আছি, আমার সামনে ঠাস করে এসে কথা নাই বার্তা নাই এভাবে থামাইতে পারে। এখন